আজ এই একটা ডিম দিয়েই মুই 3 জনের লগে নাস্তা বানামু। একটা ডিম দিয়েই বানামু। দেখেন এত হিসাব করে চলি। এরপরে কিন্তু স্বামী কয় আর একটু চাপাই চলো, তখন কেমন লাগে কন। তো চাপাইয়াই চলমু। একটা ডিম দিয়েই আজকে খাওয়ামু 3 জনারে। ও হ্যার লাগে তো মুইও আছি। ডিমটারে থুইয়ে দিলাম। এই বাকি কাজটা করে গেলে এনে লইছি আটা। আপনারা চাইলে ময়দাও লইতে পারেন। 2 বাটি আটা লইলাম। এরপর লবণ একটু দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম সয়াবিন তেল। আর এইটার আটার লগে মিশামু। মিশাই এরপরে জল দিয়ে সফট একটা ডো বানামু রুটির মতন। তো একবারে কিন্তু বেশি জল দিতে যাবেন না, কেন একেবারে নরম নরম হয়ে যায়। অল্প অল্প জল দিয়ে এরপরে এই আটাটারে মাখবেন। তো এই দেন মোর কিন্তু মাখা হয়ে গেছে। আর সবার দ্বারা রিকোয়েস্ট থাকবে মোর এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকবেন। তো এইটারে অনেক ধুয়ে দেবো 10 মিনিটের জন্যে। এই এর ফাঁকে মুই আরও করে গেলাম ও কাজটু। এই তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একবারই এই যে পেঁয়াজ কুচানো আর হয়েছে কাঁচামরিচ। তো পেঁয়াজটা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, মনে হয় এরম হিসাবই হইলে, মানে স্বামীর জ্বালা হিসাবই হয়ে গেছে, বেশি হিসাব হয়ে গেছে। তো পেঁয়াজটা একটু আধা ভাজা করে লইলাম। এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। আর পেঁয়াজেরও যে দাম ভাই, কেমনে দিতাম বেশি। সামান্য একটু হলুদ, একটু ধনিয়ার গুঁড়ি, থাকলে আর একটু জিরার গুঁড়ি দিয়ে দিতে পারেন। মোর জিরার গুঁড়ি করা ছিল না, মুই ওই গরম মশলার গুঁড়ি ছিল, এই একটু দিয়ে দিলাম। মানে গন্ধ আসবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে, এর থেকে দিয়ে লাইলাম। আপনাকে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতাও দিতে পারেন, এটা খুবই ভালো একটা সেন্ট আসবে। তারপরে ডিমটারে দিয়ে দিলাম, এই যে একটা ডিমের নাস্তা। ডিমটারে দিয়ে একটু এই যে ভাজা ভাজা করে গেলাম, মানে ডিমের ঝুড়ি কয়ে যারে ওইরকম আর কি করে গেলাম, ঝুড়ি ভাজার মতন। এরপরে এইটারে নামাই এলামও ভাজিয়া একটু। তাহলে চলে গেলাম আটার ধারে। আটার ধারে আর একটু হাত দিয়ে একটু মাইকে টেকে লইয়া একটু নরম টরম বানাইয়া এই এরপর এইটারে করতে আসি যা করতে হইবে। আর ছোট্ট ছোট্ট এই যে 6টা করে এই যে রুটির মতন করে এই যে ডো করে লইলাম। এই 6টা হয়ে গেছে, কিন্তু এখন এই যে রুটির মতন করে পাতলা করে, রুটি তো একটু হালকা পুর বা বেলা হয়, কিন্তু রুটির থেকেও একটু পাতলা করে বেলতে হবে। মানে যতটা পাতলা করতে পারেন অতটা কিন্তু ভালো হবে এই নাস্তাটা। মুই এরম করে 6টা রুটি কিন্তু বেলতে এলামও। অনেকদিন পরে বেলন পিঠাটা কিনছি। আগে যেটা ছিল সেটা হচ্ছে ঘাটতারা, এক পাশে উঁচা এক পাশে নিচা। এখন এইটারে কিনছি, এটা কিন্তু মেলাই ভালো, কিন্তু দামও মেলা এরম ভালো নেছে। এখন এই যে ডিমের ঝুড়ি ভাজাটা, মাছিটাই আজকে মাঝখানে ডিস্টার্ব করতেছে, মানে করার মতন না, কেউ না করলে ওই মাছিতে আজকে আবার শুরু হয়ে যায়। ডিমের এই ঝুড়িটারে চাইর পাশে সুন্দর করে ঘুরাই ঘুরাই দিয়ে এলাম। আর এই যে রুটি কিন্তু 6টা সুন্দর করে পাতলা করে আমি বেল গেলেছি। এখন এই সাইডে দিয়ে দেবো। দিয়ে দেখছেন কত সুন্দর খাপে খাপ ময়নার বাপ মিলিয়ে গেছে সুন্দরের মতন। এখন এইটার পাশে একটু জোড়া লাগাই দেবো, ওই একটু এই যে চাপকে চাপকে লাগাই দিলেই হয়ে যায়। চাইলে একটু জল দিয়েও লাগাই দিতে পারেন, সাইডে একটু জল লাগে। এত ঝামেলা মুই করতে গেলাম না, আবার জল আনমু এ আনমু সে আনমু। তো এই যে ভাজা দিয়ে দিলাম কড়াইটারে গরম করে। তো হালকা একটু ওই যে আগে ভাজতে লইতে হবে একটু। তো এই তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। চাইলে কিন্তু আপনারা এরম করে রুটির মতন একটু ভালো করে আস্তে আস্তে করে ভাজগিরাম খাইতে পারেন, যদি তেল না দিতে চান। কারণ মুই কিন্তু এটাই তেল দিয়ে মুই একেবারে পরোটার মতন করবো। আর খাইতে যে মজা, না বানাইয়া খাইলে কিন্তু বুঝবেনই না। সত্যি মানে আমার পোলাটারও যে কয় মা অনেক ভালো হয়েছে নাস্তাটা, ও খুব পছন্দ করেছে এটা। তো চাইলে আবার ঘি দিয়েও আপনারা ভাজতে পারেন। মুই যেহেতু ঘি খাই না, মোর পোলাও আবার অতটা ঘি খায় না, ও আবার দুধ খায় কিন্তু ঘি খায় না, ঘিটা পছন্দ করে না। তাহলে ঘি দিলাম না। ঘি যদিও ছিল বাসায়, আপনারা ঘি দিয়েই করতে পারেন। নাস্তাটা সত্যি কথা কইতে অনেক মানে টেস্ট হয়েছে, মানে বলার মতো না যে এত টেস্ট হয়েছে। অবশ্যই আপনার বাসায় করবেন। আর দেন কতটা সফট, এই দেন চাকু কিন্তু বোতা, এরপর এর কত সুন্দর কাটি গেল, আর কত সুন্দর এই যে দেন